হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আগের ভিডিওতেই আপনারা দেখেছেন যে আমরা কিন্তু ডবল ডেকারে পৌঁছে গিয়েছি এবং সেখান থেকে ব্যাক করে গেছি। তো ওইখান থেকে আসার পথে এই যে দেখছেন, এইটা হচ্ছে ওই বাংলাদেশ বর্ডারের কিছুটা অংশ, যেটা কিন্তু অসম্ভব ভালো লাগছে দেখতে। দেখুন দূরে ওই যে প্যাঁজা প্যাঁজা তুলোর মতন মেঘ, আর তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। তো আগের দিনকে আমরা যেদিনকে আমরা ডবল ডেকারে পৌঁছাই সেইখান থেকে ফিরে এসে সত্যি কথা এনার্জি ছিল না। আর রাতে আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেইখানে খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না। আমরা যারা একটু ঘুরতে ভালোবাসি বা যারা হুটহাট করে বেরিয়ে যায় সাধারণত, তারা দেখবেন ওই খাবার দাবার নিয়ে কিন্তু অতটা চিন্তা মাথায় থাকে না। আমরা রাত্রে ওই ফ্রেঞ্চ ফ্রাইস আর ওই একটু ডাল আর ভাত পেয়েছিলাম, অনেক কষ্টে জোগাড় করেছিলাম যদিও, তো সেটা দিয়েই কোনো রকমে কাজ চালিয়ে নিয়েছিলাম। আবার এই যে সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়েছি। আজকের আমাদের দুটো স্পট আছে, একটা হচ্ছে লাইট লুম আর 2 নম্বর হচ্ছে গার্ডেন অফ কেভ। তো দেখা যাক কতটা আমরা কভার করতে পারি। তাছাড়াও বলেছে যদি আমরা পুরোটা খুব কম সময়ের মধ্যে কভার করতে পারি তো অন্যান্য যে সমস্ত আশেপাশের কিছু স্পট আছে সেইগুলো আমাদের ড্রাইভার যে ভাইয়া আছে উনি বলেছেন ঘুরিয়ে দেবেন। আর এই হচ্ছে আমাদের টোটাল টিমের যারা মেম্বার, আমরা 4 জন। তো এই 4 জনেই আমরা ছিলাম। এদের সঙ্গে কিন্তু আমাদের যে মানালি ট্রিপটা এরাও ছিল, সঙ্গে আরও 2 জন। আর এদের সঙ্গে না একটা ভালো আমাদের বন্ডিং হয়ে গেছে, মানে আমরা ভীষণ ফ্রেন্ডলি, যে কোনো পরিস্থিতি হোক যাই হোক আমরা খুব সহজে জিনিসটাকে মানিয়ে নিতে পারি। তো খুব একটা বেশি প্রবলেম আমাদের হয় না। আর এখন আমরা যাচ্ছি লাইট লুমের দিকে। আর লাইট লুমের দিকে যাওয়ার পথে ঠিক এই দৃশ্যটা পড়ে, মানে এক কথায় সত্যি কথা বলে বোঝানো যাবে না। ওয়াও, ऐसा कोई जगह लेके चलो ना, लास्ट में नहा के जाएंगे जी। तो আমরা এখন এই লাইট লুমের এন্ট্রিতে দাঁড়িয়ে আছি। চাউমিন, ফ্রাইড রাইস, মোমো, ম্যাগি। এই যে দোকানের মাথাগুলো বেশ দারুণ করে করা। মাঝে আমরা একটা ভেজ রেস্টুরেন্টে গিয়ে না ধোসা খেয়ে নিয়েছিলাম কিছুটা, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল, সকাল থেকে আমরা কিচ্ছু খেয়ে বেরোইনি। আর আমাদের সাথে যে শুকনো খাবারগুলো আছে সেগুলো তো কাল রাতেই আর ওই ডবল ডেকারে যাওয়ার সময় খতম হয়ে গেছিলো। আর এইখানে এসছি, একটু সবাই বললে চলো একটু মোমো খাওয়া যাক। আর এই যে আন্টিটা করছে না, ইনি ওই কেরোসিন তেল নিচে দিয়ে আর অনেক দেখলাম যে গুল বলে না, গুলটাকে দিয়েই কিন্তু উনি অনেকক্ষণ ধরে পাখা দিয়ে দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে ওটা করছেন। আর এই যে হচ্ছে লাইট লুম। তবে সত্যি কথা বলতে গেলে লাইট লুমটা কিন্তু আমাদের পুরো ভুগিয়ে দিয়েছে, মানে আমরা কিছুই দেখতে পাইনি, পুরোটাই ছিল ফগ এরিয়া। তার ফলে প্রচুর মানুষ যারা দেখলাম বাইরে থেকে এসছে আমাদের মতন, তারাও তো একটুখানি মন মরা হয়ে গেছিলো, কারণ কিছু দেখতে পাবো না। কিন্তু আমাদের সঙ্গে যারা 3 জন ছিল ওরা কিন্তু বেশ খুশি, কারণ ওরা আগেও দেখেছে, তখন ওদের সময় ছিল বৃষ্টি আর এখন হয়েছে পুরো ফগ, ফলে 2 রকমের একটা ওয়েদারের সঙ্গে ওরা পরিচিত হয়ে গেল। মানুষ এসছে যারা ওই পোর্শনটাতে বসে আছে, আমরা একটুখানি নেমে ওপরের দিকে চলে এসেছি। আর এত ফগ, এই যে কিছু দেখা যাচ্ছে না সামনের ভিউ। প্রথমত এত কুয়াশা, তারপর আবার হচ্ছে হাওয়া, মানে কোনো মানে হয় কি? ভীষণ ঠান্ডা লাগছিল কি বলবো। আর সামনেটা দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে আপনার যদি কপালে থাকে একটু একটু করে মেঘ সরছে, আবার সঙ্গে সঙ্গে মেঘ ভরে যাচ্ছে। দেখছেন একটু আগে কিন্তু প্রত্যেকটা মানুষকে দেখা যাচ্ছিল, এখন আর একটা মানুষকেও দেখা যাচ্ছে না। চুল ফুলের সব অবস্থা পুরো খারাপ কালকে ডবল ডেকারে গিয়ে। একটু আগে তাও একটু দেখা যাচ্ছিল, কিন্তু এখন ওই পোর্শনটা দেখুন একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘের মধ্যে আমরা। তো সত্যি বলতে লাইট লুমে গিয়ে মন তো পুরো ভেঙে গেছে, কি আর করা যাবে, প্রকৃতির নিয়মে যেমন যা হবে সেটা তো মেনে নিতেই হবে। তো চলুন, এই ছিল আমাদের একটা ছোট্ট ট্রিপের আজকের দিনের বর্ণনা। পরের ভিডিওতে আসছে আমরা গার্ডেন অফ কেভে কী কী দেখলাম না দেখলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।